আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাফাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো দেশি চিংড়ি মাছ ও কচুরলতি দিয়ে কীভাবে খুব সুস্বাদু করে আমি আমার বাড়িতে রান্না করে থাকি, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই কচুরলতি খেতে পছন্দ করেন কিন্তু গলা চুলকানোর ভয়ে খান না। আজকের আমার ভিডিওতে থাকছে সকল টিপস অ্যান্ড ট্রিক্স, কীভাবে রান্না করলে কচুরলতিটা গলা ধরবে না, আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি দেশি কচুরলতিটা নিয়েছি এবং খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কচুরলতির গায়ে যেন কোনো প্রকার আঁশ না থাকে সেরকম ভাবে কচুরলতিগুলো পরিষ্কার করে নিতে হবে। কচুরলতির পরিমাণটা কম ছিল তাই আমি এখানে একটা আলু চিকন ফালা করে কেটে দিয়েছি। আপনারা চাইলে না দিলেও পারেন, আলুটা দিলেও খেতে খুব সুস্বাদু হয়। কচু জাতীয় কোনো জিনিস কাটার পরে কারোর যদি হাত চুলকায় সেক্ষেত্রে সরিষার তেল হাতে মেখে আগুনে একটু সেঁক দিয়ে নিলে হাতের চুলকানিটা অনেক কমে যাবে। 7-8টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও কিছুটা দেবো। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন। আমি এখানে দেশি ছোট চিংড়ি মাছটা নিয়েছি। আপনারা যে কোনো ছোট অথবা বড় মাছ দিয়ে কচুরলতিটা রান্না করতে পারেন, এতে করে স্বাদের কোনো পরিবর্তন আসবে না। আমি কচুরলতিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি, এতে করে পেঁয়াজটা গলে যাবে না এবং কচুরলতির টেস্টটা অনেক বাড়িয়ে দেবে। চামচের মতো হলুদ করে দিয়েছি। এখানে 4 চামচ ব্যবহার করে মশলাগুলো দিয়েছি। এখানে হাফ চামচের মতো মরিচ গুঁড়োটাও দিয়েছি। চামচের মতো লবণ দিচ্ছি, সাথে আমি কাঁচা কিছু গোটা জিরাও দেবো। মাখানো তরকারিতে কাঁচা গোটা জিরা দিলে তরকারির টেস্টটা একটু ভালো আসে। পেঁয়াজ, আদা, রসুন, জিরার পেস্ট আমি মিক্স করে বেটে রেখেছিলাম, এটা 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপের মতো আমি সয়াবিন তেল দিচ্ছি। সয়াবিন তেলটা দেওয়ার পরে আমি ভালোভাবে কচুরলতিটা মেখে নেব। মাখানোর সময় অবশ্যই সময় নিয়ে মাখাতে হবে এবং ভালোভাবে মাখাতে হবে যেন মশলাটা ভালোভাবে মিক্সড হয়। হাতে মাখানো তরকারি যত ভালোভাবে মাখানো যায় তরকারির টেস্টটা তত বেশি ভালো আসে। কচুরলতি মাখানোর সময় আমি চিংড়ি মাছটা এক সাইডে রেখেছিলাম, তা না হলে মাছটা গলে যেত। ভালোভাবে মশলা এবং কচুরলতিটা মাখানোর পরে আমি পরে মাছটা আলতো হাতে মিক্স করে দিয়েছি। পরে আমার হাতের সাথে যে মশলাগুলো লেগেছিল শুধু আমি হাতটা ধুয়ে ততটুকুই পানি দিয়েছি। এখানে আমি বেশি পানি দেব না, বেশি পানি দিলে কচুরলতিটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা তেলে কষিয়েও কচুরলতি রান্না করা যায়, হাতে মেখে কচুরলতিটা রান্না করা যায়। আমি মাছ এবং কচুরলতির পরিমাণ অনুযায়ী এখানে মশলাগুলো দিয়েছি। আপনারা আপনাদের মাছ এবং কচুরলতির পরিমাণ অনুযায়ী মশলাগুলো দিবেন। এখানে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করার পরে দেখেন কচুরলতি থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। তরকারিটা আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি, আর তলাতে যেন না লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি তরকারিটা হাই হিটে রান্না করেছি আর মাঝে মধ্যে ঢেকে দিয়েছি। আমি তরকারি রান্নার সময় চুলার আঁচের কোনো পরিবর্তন রাখিনি, একই আঁচে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। কচুরলতি রান্নাতে আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি, এতে তরকারির টেস্টের ব্যালেন্সটা সুন্দর আসে এবং খেতে খুবই সুস্বাদু হয়। কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়া ব্যবহার করলে তরকারির কালারটা খুবই অসাধারণ হয়, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুবই সুস্বাদু হয়। পানিটা যখন শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে এ পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি। ভিডিওতে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না, 5 মিনিট অল্প আঁচে রেখে তরকারিটা নামিয়ে ফেলতে হবে, তা না হলে লতিটা খেতে টক লাগতে পারে। লেবুর রসটা দিলে কচুরলতি গলা চুলকানোর কোনো ভয় থাকবে না। এখানে লেবুর রসের পরিবর্তে তেঁতুলের টকও ব্যবহার করা যায়, কিন্তু তেঁতুলের টকটা পরিমাণে কম ব্যবহার করতে হবে, তা না হলে তরকারিটা টক হয়ে যেতে পারে। কচুরলতির কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল।